নমস্কার, আমি দীপঙ্কর দাস উলুবেড়িয়া স্মার্ট আর্ন অফিস থেকে বলছি। তো স্মার্ট আর্ন নিয়ে যেভাবে চারিদিকে এত আলোড়ন পড়ে গেছে, কিন্তু স্মার্ট আর্ন থেকে সাধারণ মানুষ কী বেনিফিট পাচ্ছে এবং স্মার্ট আর্ন ব্যবহার করলে আমরা আগামী দিনে কি কি সাপোর্ট পাব, আজকে বলুন স্যার। আমরা যে দোকানে কেনাকাটা করি, সেই দোকান থেকে কেনাকাটা করার জন্য আমরা কি বেনিফিট পাই? জাস্ট টাকা দিই, আর টাকা দিয়ে আমি আমার পছন্দ মতন প্রোডাক্টটা পাই। কারণ নিশ্চয়ই জানেন যে স্মার্ট আর্নের কোনো প্রোডাক্ট নেই, কারণ স্মার্ট আর্ন কোনো প্রোডাক্ট সেলিং কোম্পানি নয়, স্মার্ট আর্ন কোনো মানি রোটেশন কোম্পানি নয়। স্মার্ট আর্ন কী? স্মার্ট আর্নের যে চিন্তা ভাবনা, সেটা একটুখানি শুনতে থাকুন স্যার। আজকে বলুন, একটা যদি জলের বোতল কিনি, সেই জলের বোতলের দাম কত নেবে 1 লিটারের? 20 টাকা। কিন্তু এই জলের বোতলটা, এই যে জলের বোতলটা দেখছেন, নিশ্চয়ই এটা 1 লিটারের বোতল। এই জলের বোতলের গায়ে যদি আমার কোম্পানির লেবেল লাগানো থাকতো, কারণ আমার কোম্পানির লেবেল লাগানো থাকা মানে, তাহলে আমার কোম্পানির নামটা কি? আমার কোম্পানির নাম হচ্ছে নবজীবন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এর ব্র্যান্ড কি? স্মার্ট আর্ন। এর ব্র্যান্ড হবে স্মার্ট আর্ন। তাহলে স্যার আপনি বলুন, এই জলটা খেয়ে যদি কারো যদি কোনো কিছু প্রবলেম হয়, তো স্যার কাকে ধরবে? নিশ্চয়ই নবজীবনকে ধরবে। সেই জন্য নবজীবন বলছে যে আমার কোনো প্রোডাক্ট থাকবে না, আমি জাস্ট দোকানটা দেখিয়ে দেবো। যে দোকানে যাবেন, সেই দোকানে গিয়ে কিনলেও নিতে পারেন, বিসলারিও নিতে পারেন, অ্যাকোয়াফিনাও নিতে পারেন, এবং আপনি আপনার লোকাল জলটাও নিতে পারেন। দাম কিন্তু স্যার 20 টাকাই নেবে। কিন্তু যে 20 টাকাটা আপনি দেবেন, সেই 20 টাকাটা দোকানদারের হাতে না দিয়ে আপনি এই স্মার্ট আর্ন পের মাধ্যম দিয়ে পেমেন্ট করুন। তাহলে আজকে যদি এই স্মার্ট আর্ন পের মাধ্যম দিয়ে যদি আমি 20 টাকায় পেমেন্ট করি, তাহলে দোকানদার তো দোকানদারের 20 টাকা বুঝে পেয়ে যাচ্ছে, আমি আমার পছন্দ মতন জল পাচ্ছি। কিন্তু যে জলটা আমি 20 টাকা দিয়ে স্মার্ট আর্ন পের মাধ্যম দিয়ে কিনলাম, এই 20 টাকা দিয়ে পেমেন্ট করার জন্য স্যার আমি কিন্তু 2 টাকা বা 5 টাকা আমি আবার ক্যাশব্যাক পাবো। তাহলে স্যার আপনি কোনটার মধ্যে যাবেন? নিশ্চয়ই আপনি স্মার্ট আর্ন পের মাধ্যম দিয়ে কেনাকাটা করবেন। তাহলে স্যার স্মার্ট আর্ন পের মাধ্যম দিয়ে আমি কেনাকাটা করে কিছু না কিছু যদি আমি সেভিংস করতে পারি, তাহলে স্যার আমি কেন স্মার্ট আর্ন পে ব্যবহার করবো না? কেন স্মার্ট আর্ন পে নিয়ে এত আলোড়ন করবে না? আজকে আমি আমার পছন্দ মতন দোকানে গেলাম, 500 টাকার বাজার করলাম। যে 500 টাকার বাজারটা করলাম, সেই 500 টাকাটা বাজার করলাম কি আমি আমার পছন্দ মতন বাজার করলাম স্যার। কিন্তু যে 500 টাকাটা আমি পেমেন্ট করছি, সেই 500 টাকাটা পেমেন্ট করার জন্য আমি 10 টাকা বা 20 টাকা আমি আবার ক্যাশব্যাক পাচ্ছি। তাহলে আমি যাই কিছু কেনাকাটা করি না কেন, আমি কিছু না কিছু বেনিফিট পাচ্ছি। তাহলে আমি আবার একটা মিষ্টি দোকানে গেলাম, মিষ্টি দোকানে গিয়ে যখন আমি 50 টাকা পেমেন্ট করব, কারণ ওখানেও গিয়েও তো আমি আমার পছন্দ মতন মিষ্টি কিনেছি, কারণ তো স্মার্ট আর্নের তো কোনো মিষ্টি দোকান নেই। তাহলে যে 50 টাকার মিষ্টি পেমেন্ট করছি, যখন আমি 50 টাকা পেমেন্ট করছি স্মার্ট আর্ন পের কিউআর কোড থেকে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছ থেকে কিন্তু 50 টাকা কাটছে না স্যার, আমার কাছ থেকে কাটছে কত? 40 টাকা। কিন্তু 40 টাকা পেমেন্ট করছি, কিন্তু দোকানদারের কাছে কিন্তু 50 টাকা চলে যাচ্ছে। কী করে 50 টাকা দোকানদারের কাছে গেছে? কারণ ওই যে মুদিখানা দোকান থেকে যে কেনাকাটা করেছিলাম, তার জন্য যে 10 টাকা ক্যাশব্যাক এসেছিলো, এই 10 টাকাটি কিন্তু জাস্ট সেকেন্ডের মধ্যে কিন্তু আগে বেরিয়ে যাচ্ছে। স্মার্ট আর্ন বলছে আমি কোনো টাকাকে কোনোভাবে স্টে করব না। অন্যান্য কোম্পানি, অন্যান্য সিস্টেম আমরা দেখেছি যে যাই কিছু আমি পেমেন্ট পাই না কেন, সেটা 1 সপ্তাহ পরে, 15 দিন পরে বা 1 মাস পরে আপনি পেমেন্টটা পাবেন। স্মার্ট আর্ন বলছে আমাদের কোনো পেমেন্ট কোনোভাবে কিন্তু রাখা হয় না,
আজই কেনাকাটা করেছেন, আজই আপনি আপনার পেমেন্ট নিয়ে নেন। তাহলে আমি মিষ্টি দোকানে কিন্তু 40 টাকা পেমেন্ট করলাম, মিষ্টির দোকানে কিন্তু 50 টাকা পেমেন্ট পেয়ে গেলেন। আমি আমার পছন্দ মতন মিষ্টি বুঝে পেয়ে গেলাম। কিন্তু এই 50 টাকা পেমেন্ট করার জন্য আমি আবার 5 টাকা ক্যাশব্যাক পাবো। তাহলে স্যার আমি যাই কিছু কেনাকাটা করি না কেন, আমি কিছু না কিছু এখান থেকে সেভিংস করতে পারছি। তাহলে স্যার আমি যা টাকা পেমেন্ট করছি তার মধ্যে আমি সব টাকা খরচ করে ফেলবো স্যার। 10 টাকা রেখে দেবো আমার ফ্যামিলি প্রোটেকশানের জন্য। আজকের ডেটে বলুন তো, 10 টাকা দিয়ে কি ফ্যামিলির কোনো প্রোটেকশান হয়? না হওয়া সম্ভব। যদি আমার এই মুহূর্তে একটা অপারেশান হয়, এই মুহূর্তে যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, বা আমার যদি একটা মেয়ের বিয়ে দিই, 10 টাকা দিয়ে কি সম্ভব? কিন্তু স্মার্ট আর্ন এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, এমন একটা সিস্টেম রেডি করেছে, অসাধারণ একটা জায়গা। কিভাবে? তাহলে বলছি স্যার, যদি আপনি মুদিখানা দোকান, মাছের দোকান, মাংস দোকান, সেলুন দোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্ট, জামা কাপড় দোকান, সবজি দোকান, A to Z দোকান থেকে কিনবেন, কিছু না কিছু ক্যাশব্যাক পাবেন। তাহলে আপনি যদি ক্যাশব্যাক পান, রিচার্জ করলে যদি বেনিফিট পান, তাহলে আপনি আপনার বন্ধু বা আপনার পাশের বাড়ির লোককে বলবেন না? অবশ্যই বলবেন যে আরে রামের দোকানে যা, রামের দোকানে গেলে কিছু না কিছু বেনিফিট পাবেন। তাহলে রামের দোকানে গিয়ে সে যখনই বেনিফিট পাবে, সে নিশ্চয়ই আপনাকে বলবে হ্যাঁ অবশ্যই পেয়েছি। তাহলে সেও কিন্তু দুজনকে বলবে। তাহলে আপনি যদি দুজনকে বলেন, আমি যদি দুজনকে বলি, এইভাবে যদি প্রত্যেককে যদি 2জন 4জন 6জন করে বলতে থাকে, তাহলে স্যার পরিবারটা বাড়বে না কমবে? তাহলে আজকে যদি আপনি বলতে থাকেন, আমি বলতে থাকি, সবাই যদি বলতে থাকে, আর পরিবারটা যদি বাড়তে থাকে, আজকে যদি আমাদের 1 লাখ মেম্বার হয়ে যায়, আর সবাই যদি 10 টাকা করে রাখে, 10 × 1 লাখ মানে কত টাকা হতে পারে ভাবছেন? 10 লাখ টাকা। আজকে যদি আপনার বা আমার ফ্যামিলির যদি কোনো একটা বড় ধরনের অপারেশান হয় বা অ্যাক্সিডেন্ট হয়, ভাবতে পেরেছেন কীভাবে আমরা হেল্প পেতে পারি? তাহলে আজকে যদি 20,000 টাকা লাগে আমার যদি একটা অপারেশানের জন্য, তাহলে আমার 1 লাখ মেম্বারের কাছ থেকে কত করে নিতে হবে? মাত্র 10 পয়সা, 20 পয়সা, 20 পয়সা করে নিয়ে কিন্তু আমি 20,000 টাকা হেল্প পাবো। কিন্তু যে 20,000 টাকাটা আমি হেল্প পাচ্ছি, সেই 20,000 টাকাটা কোনোভাবে রিটার্ন দিতে হবে না। বুঝতে পেরেছেন আমাদের এমডি স্যার, আমাদের আশিস স্যারের যে চিন্তা ভাবনা? ওনার যে চিন্তা ভাবনা আমরা যথেষ্ট সম্মান করি, ভালোবাসি, এবং ওনার চিন্তা ভাবনাকে আমরা শ্রদ্ধা করি। উনি বলছেন যে যদি আজকে আমার প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যে স্মার্ট আর্ন পরিবারের যে যেখান থেকেই কেনাকাটা করুক না কেন, সেখান থেকে কিছু না কিছু বেনিফিট পাবে। তাহলে যে পরিবার থেকে হেল্প পাচ্ছে, আর এই পরিবারের মধ্যে যে শুধু আপনি আসছেন বলে যে শুধু আপনি হেল্প পাবেন তা নয় স্যার। আপনি পাবেন, আপনার মিসেস পাবে, আপনার অবিবাহিত ছেলে মেয়ে পাবে, আপনার বাবা মা পাবে, এবং আপনার শ্বশুর শাশুড়ি পাবে। ভাবতে পেরেছেন? যদি ওই স্মার্ট আর্ন পের QR কোডের মাধ্যম দিয়ে যে আমরা যদি সবাই পেমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা এই বেনিফিটটা আজীবন ভোর পাবো। আজকে বলুন না, আপনাকে তো রিচার্জ করতেই হয়, ইলেকট্রিকের বিল দিতেই হয়, DTH রিচার্জ করতেই হয়, গ্যাস বুকিং করতে হয়, হ্যাঁ কি না স্যার? অবশ্যই করতে হয়। কিন্তু সেখান থেকে পেমেন্ট করার জন্য আপনি কিন্তু কোনো বেনিফিট পান না। কিন্তু স্মার্ট আর্ন বলছে কি, যদি ওই রিচার্জ, ওই ইলেকট্রিকের বিল, ওই DTH রিচার্জ, ওই গ্যাস বুকিং যদি আপনি বাড়িতে বসে নিজে করতে পারেন, সেখান থেকে আপনার কাছে কিছু না কিছু সেভিংস আসবে। ভাবতে পেরেছেন? তাহলে আপনি যদি রিচার্জ করেন, সেখান থেকে যে টাকাটা পাবেন সেটা হবে স্যার সেভিংস। আর যদি আপনি কাকার, কাকিমার, পিসিমশাইয়ের, পাড়া প্রতিবেশী সবাই যদি আপনি রিচার্জ করেন, সেখান থেকে যে টাকাটা বেনিফিট পাবেন সেটা হবে আপনার প্রফিট। তাহলে আমরা করতে পারি কি পারি না? আজকে যদি আমরা বিভিন্ন ইউপিআই থেকে যদি পেমেন্ট করি, মিনিমাম আমার থেকে 2 টাকা বা 3 টাকা আমার কাছ থেকে কাটে স্যার। কিন্তু আজকে স্মার্ট আর্ন পের মাধ্যম দিয়ে যদি আমরা পেমেন্ট করি, আমার কাছে কিছু না কিছু সেভিংস আসবে। তাহলে আমরা কেন করব না? কেন আমরা বিদেশি কোম্পানিকে রাজা করব?
কেন আমরা বিদেশি কোম্পানির ব্যবহার করব? কোম্পানিটা স্যার শুরু হয়েছে উলুবেড়িয়া থেকে, একদম উলুবেড়িয়া হসপিটালের পাশে। আর আমাদের যে এমডি স্যার, ওনার বাড়িও কিন্তু উলুবেড়িয়া। উনি একজন সফটওয়্যার ডেভেলপার। ওনার চিন্তা ভাবনা, ওনার উদ্দেশ্য ভাবতে পেরেছেন? আজ একটা হনুমান, একটা বাঁদর, একটা পাখি, এরা কী খাবে, এদের নিয়ে চিন্তা ভাবনা করেন আমাদের এমডি স্যার। ভাবতে পেরেছেন? যদি আজকে ওই স্মার্ট আনপের কিউআর কোডে যদি আপনি বা আপনার ফ্যামিলির যে কেউ পেমেন্ট করেন, সেখান থেকে একটা টাকা সেটা কিন্তু একটা টি প্লান্টেশন ফান্ডে চলে যাবে, একটা অ্যাম্বুলেন্স ফান্ডে চলে যাবে। বুঝতে পেরেছেন? আজকে যদি আমাদের 1 লাখ কেন 5 লাখ যদি মেম্বার হয়ে যায়, 5 লাখ যদি মেম্বার হয়ে যায়, আর সবাই যদি 100 টাকা করে কেনাকাটা করে, মিনিমাম সবাইয়ের ওয়ালেটে 10 টাকা করে থাকবে স্যার। আজ যদি আমাদের একটা বেকার ভাই যদি চাকরির জন্য অপেক্ষা করে, তাকে যদি আমরা সবাই মিলে যদি 1 টাকা করে দিতে পারি, তাহলে 5 লাখ টাকা দিয়ে তাকে কিন্তু একটা বিজনেস করে দিতে পারবো। যে 5 লাখ টাকাটা বিজনেসের জন্য দেওয়া হবে, সেই টাকাটা কোনোভাবে রিটার্ন দিতে হবে না। তার জন্য কিন্তু কিছু শর্ত আছে। স্মার্টার নিয়ে অফিসে আসুন, যে যার লিডারের সঙ্গে যোগাযোগ রাখুন। ভালো একটা প্ল্যাটফর্ম, অনেক কিছু পাওয়ার আছে, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জায়গা আছে। আমাদের এমডি স্যার বলছেন, আমরা বেকারত্ব বলে কিছু রাখবো না, বেকারত্ব দূর করব। ভাবতে পেরেছেন? যদি আজকে স্যার এই স্মার্ট আনপের কিউআর কোড যদি একবার কোনো দোকানে লাগাতে পারি, আমি স্যার লাইফ টাইম বেনিফিট পাবো, লাইফ টাইম। কিন্তু অন্যান্য কোম্পানির যদি একবার যদি কিউআর কোড লাগানো হয়, তার জন্য যে কষ্ট করে কিউআর কোডটা লাগিয়ে আসবে দোকানে, সে কিন্তু স্যার ওয়ান টাইম ইনকাম পায় 50 টাকা বা 100 টাকা। কিন্তু আমাদের এমডি স্যার বলছেন, উনি তো অনেক কষ্ট করে, ওনাকে অনেক বুঝিয়ে তো এই কিউআর কোডটা লাগিয়েছে দোকানে, কেন উনি একবার পেমেন্ট পাবে? কেন উনি বারবার পেমেন্ট পাবে না? কারণ ওই দোকানে তো কিউআর কোড লাগানো মানে তো ওই দোকানে তো লাইফ টাইম ওই দোকানে তো টার্ন ওভার হবে। তাহলে টার্ন ওভার যদি হবে, তাহলে ওই যে ছেলেটা লাগিয়েছে সে কেন লাইফ টাইম বেনিফিট পাবে না? আমাদের এমডি স্যার বলছেন যে যদি একবার যদি কিউআর কোড লাগাতে পারি, আমি লাইফ টাইম বেনিফিট পাবো। ভাবতে পেরেছেন? যদি মিনিমাম স্যার একটা ছেলে 200টা দোকানে কিউআর কোড লাগাতে পারে, 200টা দোকানে, মিনিমাম 200টা দোকানে যদি কিউআর কোড লাগাতে পারে, প্রত্যেকটা দোকানে যদি মিনিমাম 2,000 টাকা করে টার্নওভার হয়। কারণ আমরা তো বলছি না যে শুধু ওটা স্মার্ট আনপে থেকে পেমেন্ট হবে, তা তো নয়। কারণ এই স্মার্ট আনপের কিউআর কোডে দেখুন, ফোনপে, গুগল পে, পেটিএম, এয়ারটেল পে, অ্যামাজন পে, ভীম পে, সব পে অ্যাকসেপ্টেড, সমস্ত ইউপিআই অ্যাকসেপ্টেড। তাহলে একটা যদি স্মার্ট আনপের কিউআর কোড যদি লাগানো হয়, সেই কিউআর কোডে তো সবাই পেমেন্ট করবে, হ্যাঁ কি না? তাহলে 200টা দোকানে যদি পার ডে, স্যার কোনো দোকান তো পার ডে 5,000 সেল হয়, কোনো দোকানে 10,000 সেল হয়, কোনো দোকানে 20,000 হয়, কোনো দোকানে 50,000 হয়। স্যার আমি গড়ে তো 2,000 টাকা ধরতে পারি। স্যার যদি পার ডে যদি 2,000 টাকা করে টার্ন ওভার হয়, 200টা দোকানে কত টাকা হতে পারে? 4 লাখ টাকা স্যার। তাহলে 4 লাখ টাকার মিনিমাম পার ডে যদি 10 পয়সা থেকে 50 পয়সা যদি আমার কাছে ইনকাম আসে, 4 লাখ টাকার 50 পয়সা মানে কত টাকা হতে পারে বুঝতে পারছেন? 4 × 5 = 2,000 টাকা পার ডে। স্যার 2,000 টাকা আপনার কাছে ইনকাম আসবে। তাহলে 30 দিনে কত টাকা আসবে স্যার? 30 × 2 = 60,000। না স্যার বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হবে, না তাকে বলতে হবে স্যার এটা তেল মাখুন, এটা ব্যবহার করুন, আপনার খিদে হবে, পেট ভালো থাকবে, ঘুম ভালো হবে। এই স্যার এরকম নয়। এই অসাধারণ একটা প্ল্যাটফর্ম। একটা মানুষ যদি একটা দেশলাইও কেনে, একটা যদি ছুঁচো কেনে,
তার প্রফিট কিন্তু স্যার আপনার কাছে আসতে বাধ্য থাকবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটারশিপ রেডি হচ্ছে, সুপার ডিস্ট্রিবিউটার রেডি হচ্ছেন, করতে পারেন স্যার। কোনো ইনভেস্টমেন্ট নেই স্যার, কোনো ইনভেস্টমেন্ট নেই, কোনো ইনভেস্টমেন্ট নেই। অসাধারণ একটা জায়গা, ভাবতে পারবেন না কোন প্ল্যাটফর্মের মধ্যে আপনারা আসতে চলেছেন। এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আগামী দিনে ইলেকট্রিকের বিল, ডিটিএইচ রিচার্জ, গ্যাস বুকিং, এলআইসির বিল, মানে বিভিন্ন রকম ফাস্ট্যাগ থেকে আরম্ভ করে A to Z আসতে চলেছে। ভাবতে পেরেছেন কোন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমরা কাজ করছি? স্মার্টান আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাবে। শুধু আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় স্মার্টান, জয় জয় স্মার্টান, জয় জয় স্মার্টান।